আসসালামু আলাইকুম। মেডিব্লাস্ট গ্রুপের সদস্য এবং ইউটিউবে তোমরা যারা দেখছো সেটা এইচএসসি 24, 25, 26 যে কোনো ব্যাচের হতে পারো, ইভেন তার পরের ব্যাচেরও হতে পারো। মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে বিচিত্র ধরনের স্ট্র্যাটেজি আছে বিভিন্ন টিচারের। সো এই মুহূর্তের যে ভিডিওটা, এটা হচ্ছে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সমাধানের সাথে কিছু এক্সপ্লেনেশন এবং তার সাথে কিছু রিলেটেড টপিক যেটা একটু জানা দরকার। এখন মেডিকেল অ্যাডমিশনটা হচ্ছে এমন জিনিস যেটা তোমরা বুঝতেছো যে এখানে কোনো লিমিট নাই। বিগত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করে একটা আইডিয়া পাওয়া যায়, বাট যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে। প্রত্যেক বছরের প্রশ্নই যে গত বছরের মানে কি বলে এটাকে, গত বছরের স্ট্র্যাটেজি মেনটেন করেই হবে সেরকম নাও হইতে পারে, নতুনত্ব আসতেই পারে। তো এই নতুনত্বের ধারাবাহিকতায় আমার যেটা চাওয়া থাকবে তোমাদের কাছে, তোমরা যখন প্রস্তুতি নিবা তখন অবশ্যই তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করার যে স্ট্র্যাটেজি ওটা মেনটেন তো করবাই, তার সাথে তোমরা বিগত বছরগুলোতে বা নিজেরা যখন একাডেমিক লাইফে ছিল তখন যে নোটস করেছো, তখন যে লেখাপড়া করেছো, সেই লেখাপড়াগুলো কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। এখন এইটা হচ্ছে লেকচার নাম্বার 3 এবং অধ্যায় নাম্বারও 3। তো আমরা জানি যে আমরা ডাইজেশন, আমরা শব্দটা যেটা আমরা উচ্চারণ করি ডাইজেশন। এবং তোমরা যখন মেডিকেলে যাবা, তোমরা যখন মেডিকেল স্টুডেন্ট হবা, তখন তোমরা হিউম্যান ফিজিওলজি পড়বা। ওই ফিজিওলজিতে গিয়ে আরও ডিটেইল এবং আরও অনেক বেশি পরিমাণে ডিটেইল করে তোমরা এই হিউম্যান ফিজিওলজি থেকে হিউম্যান ডাইজেশন অ্যাবজর্পশনও পড়বা। সো এটা নন এন্ডিং প্রসেস। হ্যাঁ, অ্যাবজর্পশন তোমরা পড়বা। এই জিনিসটা যে তোমরা এসএসসি থেকে শুরু করেছো, ইন্টারমিডিয়েটেও পড়তেছো, মেডিকেল অ্যাডমিশনেও পড়তেছো, এবং মেডিকেলে টেকার পরেও তোমরা গিয়ে হিউম্যান ফিজিওলজিতে গিয়ে এই জিনিসই পড়বা। আবার যখন তোমরা প্যাথোলজি পড়বা তখন ডিজিজ বোঝার জন্য এই জিনিসগুলো বোঝা লাগে, কারণ প্যাথোলজি কামস ফ্রম দ্য ডিটোরিয়েশনস অর ডেরিভেশনস অর ডেভিয়েশনস অফ ফিজিওলজি। তো ফিজিওলজির বিষয়গুলোকে যখন তোমরা আয়ত্ত করার চেষ্টা করবা তখন তোমার মাথায় এই জিনিসগুলোই ঘুরবে যে ছোটোবেলায় তুমি ইন্টারমিডিয়েটে থাকতে এই যে এইটাই তো কি পড়েছ। তো এই যে এইটাই হচ্ছে মেডিকেল টার্মস, হিউম্যান ফিজিওলজি। তোমরা যখন এমবিবিএস করতে যাবা তখন এমবিবিএস করার সময় ওই সময়টাতে, ওই সুদীর্ঘ 5 বছরের একাডেমিক লাইফে সেকেন্ড প্রফ দেওয়ার আগে তোমরা প্রতিনিয়ত এই জায়গাটাকে ভালোবেসে যাবা, কারণ এটার প্রতি একটা ভালোবাসা তোমাদের তৈরি হবে। হিউম্যান বডির ফিজিওলজি বা হিউম্যান বডির যে ন্যাচারাল অ্যাক্টিভিটিসগুলো আছে এটার উপরে তোমাদের ভালোবাসা তৈরি হবেই। তো এখানে তোমরা লেখাপড়া করেছো এবং এই বিষয়গুলো তোমাদের কাছে কমন। আমাদের এইটা হচ্ছে দাগানো বই এবং 41 পেজের এই যে বিশাল সুবিশাল যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে আইডেন্টিফাই করার জন্য, এই অধ্যায়টাকে ভালোভাবে পারার জন্য তোমরা যে লেখাপড়া করেছো সেই লেখাপড়ার উপরে তোমাদের বিশ্বাস রেখে আরেকটু স্টাডি করতে হবে এখন যে সময়টুকু আছে এই সময়টুকুর মধ্যে। তো আমি একটু শুরু করি। এটা আমার দাগানো বই, তোমরা জানো, এটা আমি একটু রাখি সাথে যেন তোমাদেরকে বোঝাইতে পারি যে কোত্থেকে পড়াগুলো আসতেছে। তাহলে আমি একটু স্টার্ট করলাম। হ্যাঁ, প্রথম কথা দেখো, একেবারে 2023-24-এর এমবিবিএস 23-24-এর প্রশ্ন, কোন এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে? এই যে লাইনটা, ব্যাকটেরিয়া ধ্বংসকারী এনজাইম, সবচেয়ে দামি জিনিস হচ্ছে এবারের মানে বোর্ড সলভ বা বোর্ডেও এরকম প্রশ্ন আসে, অ্যাডমিশন এরকম প্রশ্ন আসে। এই যে একটা লাইন আছে না, এনজাইম, যেটাকে আমরা বাংলায় উৎসেচক বলি। হ্যাঁ, উৎসেচক। তো এইটার বিচিত্র বিচিত্র ধরনের অ্যাক্টিভিটিস আছে। কেমন? এই এনজাইম কই থাকে? মুখে। এই এনজাইম মুখে থাকে, মুখে বলতে লালায় থাকে। এই এনজাইম পাকস্থলিতে থাকে। হ্যাঁ, পাকস্থলিতে থাকে, তোমরা এই নামগুলো জানো। এই এনজাইম ক্ষুদ্রান্ত্রেও থাকে, ক্ষুদ্রান্ত্রে, এবং বৃহদান্ত্রেও থাকে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা স্টাডিগুলো করেছো, মুখের মধ্যে অবশ্যই লালাগ্রন্থি নিঃসৃত লালা থাকে এবং 3 জোড়া লালাগ্রন্থি নিঃসৃত লালা রসে যে এনজাইম থাকে তার মধ্যে হচ্ছে টায়ালিন এবং মল্টেজ প্রধান। টায়ালিন স্যালাইভারি অ্যামাইলেজ। হ্যাঁ, আবার এনজাইম আছে লাইসোজাইম। এবার খুব ভালো মতন খেয়াল করলে দেখবা এই যে এনজাইমটা, এই এনজাইমটা
লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া ধ্বংস করে, লালার কাজের মধ্যে লেখা আছে। আর এই যে পেপসিন, এই যে পেপসিন এই শব্দটা হচ্ছে পাকস্থলী বা গ্যাস্ট্রিক এই শব্দটার সাথে রিলেটেড। গ্যাস্ট্রিক, মল্টেজ, এজ, যে কোনো এনজাইমের নামের শেষে, যে কোনো এনজাইমের নামের শেষে আমরা কি উচ্চারণ করেছি? এজ। আমরা উচ্চারণ করেছি এজ। এজ মানে হচ্ছে এনজাইম, সুক্রেজ, লাইপেজ, ম্যালটেজ, ইউরিয়েজ, হ্যাঁ, ফসফোলাইপেজ, এন্টেরোকাইনেজ, হ্যাঁ, তোমরা এগুলো পড়ছো। তার মানে এখানে রাইট এনজাইম হচ্ছে লাইসোজাইম। কেন? কারণ আমার মুখস্থ আছে, তোমাদেরও মুখস্থ আছে। তোমরা যখন প্যারোটিড গ্রন্থি পড়েছো, অর্থাৎ লালা গ্রন্থির ব্যাখ্যা পড়েছো, এই যে লালা গ্রন্থি, এখানে অবশ্যই লালার কাজ বলে একটা বিষয় আছে, লালার কাজ। এবার এই যে লালার কাজ, এই লালার কাজের মধ্যে এইখানে লেখা ছিল লাইসোজাইম এনজাইম লেখা ছিল। দেখো, গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে। তাহলে এই যে বিষয়টা, গৃহীত খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে রোগ প্রতিরোধ করে, এই যে বিষয়টার একটু মনোযোগ দিও। তাহলে ব্যাকটেরিয়া ধ্বংস করে কোন এনজাইম? লাইসোজাইম। তার মানে এই পড়াটা কোত্থেকে আসছে? লালার কাজ থেকে আসছে, লালার কাজ। সুতরাং এই পোর্শনটা বা এই পার্টটা তোমরা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? অনেক ভালো করে পড়বা, লালার কাজ। এবার আসি লালার কাজের মধ্যে। দেখো এক জায়গায় কি লেখা আছে, লালা নিঃসরণের সাথে, এই যে দেখো এখানে একটা শব্দ আছে, যদি কোনো কারণে লালা নিঃসরণ কমে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে লালা নিঃসরণ বন্ধ হয়ে গেলে তোতলানো বা মুখের কথা আড়ষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ আর বলতে না পারা বা বলতে কষ্ট হওয়ার যে বিষয়টা, এটাকে জেরোস্টোমিয়া বলে। জেরোস্টোমিয়া, লাইনটা মনে রাখবা, জেরোস্টোমিয়া। আর আর এখানে যে বাকি বিষয়গুলো আছে, বাকি বিষয়গুলোর ক্ষেত্রে লাইসোজাইম এনজাইমের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তার মানে প্রথম এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ, এটা 23-24 সেশনের, সবচেয়ে বেশি খাদ্য সার শোষিত হয়। এটা আই গেস তোমরা একাডেমিক লাইফে অনেক ভালো করে পড়ছো, হ্যাঁ, সবচেয়ে ভালো করে পড়ছো। জেজুনাম, ইলিয়াম, ইলিয়াম, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় ইলিয়ামে, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় ইলিয়ামে। এই এই লাইন তোমরা পড়ছো, তোমাদের নিশ্চয়ই এগুলা পড়া আছে। তো আমার মূল কথাটা হচ্ছে, তোমরা যখন একটা স্টাডি করবা, তখন তোমরা বিগত দিনগুলোতে তোমরা যে লেখাপড়া করেছো সেটা তো কাজে লাগবেই, সাথে এখন যে লেখাপড়া করবা এটাও কাজে লাগবে। এখন তোমরা পাকস্থলীর পরের যে পার্টটা তোমরা এটা পড়েছো, এই যে পাকস্থলীর পরের যে পার্ট, এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র, মানে ক্ষুদ্রান্ত্র শুরু হইলো। তো এই পার্টটা হচ্ছে গিয়ে কার্ডিয়া, এই পার্টটা হচ্ছে পাইলোরাস, তোমাদের মনে আছে। এরপরে এই যে ক্ষুদ্রান্ত্রের যে প্যাচগুলা শুরু হয়, এগুলাকে যদি অত মানে ডিটেইলিং করা যাচ্ছে না, 3D আকারে বোঝা যায়, তো একই জায়গায় অনেকখানি প্যাচ হয়ে আছে। এখানে মোট কয়টা পার্ট থাকে বলো তো? 3টা। কি কি? ডিউডেনাম, জেজুনাম অ্যান্ড ইলিয়াম। সো ডিউডেনাম হচ্ছে 25 সেন্টিমিটার। ক্ষুদ্রান্ত্রের পার্ট তো 3টা, তোমরা এটা জানো। স্মল ইন্টেস্টাইন, এটার পার্ট হচ্ছে 3টা। কি কি? ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। তাহলে এই যে ডিউডেনাম, ডিউডেনাম, তারপরে হচ্ছে জে জু নাম, তারপরে হচ্ছে ইলিয়াম, ইলিয়াম। এখানে কাহিনীটা কি? এই ডিউডেনাম হচ্ছে 25 সেন্টিমিটার লং, এটা তোমরা জানো। তারপর জেজুনাম হচ্ছে 2.5 সেন্টিমিটার লং, এটাও জানো। আর ইলিয়াম হচ্ছে টোটাল লেংথের 3/5 অফ দ্য টোটাল লেংথ, অফ দি টোটাল লেংথ, লেংথ। তাহলে এইটা হচ্ছে ইলিয়াম। এবং জেজুনাম এবং ডিউডেনামের মধ্যে খাদ্য মানে ডিউডেনামে তো খাদ্য পরিপাক শুরু হইলো, জেজুনামে গিয়ে শোষণ শুরু হইল, সম্পূর্ণ শোষণ, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হবে ইলিয়ামের মধ্যে। আচ্ছা, গ্লুকাগন। এবার এই যে জায়গাটা দেখো, প্রশ্নটা এমবিবিএস 23-22 মানে 22-23 সেশনে কোত্থেকে আসছে? তোমরা জানো যে এই যে অগ্নাশয়, এই অগ্নাশয়টাকে আমরা মিশ্র গ্রন্থি বলি। তাহলে এই অগ্নাশয় থেকে যেই সকল রস বের হয় 2 ধরনের, কি কি? এনজাইমও বের হয়, হরমোনও বের হয়।
তাহলে এই যে আলফা বিটা ডেল্টা গামা, তাই না? আলফা বিটা ডেল্টা গামা, আলফা বিটা গামা আমরা বলে অভ্যস্ত, আসলে না, আলফা বিটা ডেল্টা গামা। তাহলে এই যে আলফা এখান থেকে বের হয় হচ্ছে গ্লুকাগন, আর এই যে বিটা এখান থেকে নিঃসৃত হয় হচ্ছে ইনসুলিন, এটা থেকে বের হয় হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন, আর এখান থেকে বের হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে এইগুলোর ফাংশন আমরা জানি। আলফা থেকে যে গ্লুকাগন বের হয় এটা রক্তে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। তাহলে এই কন্ডিশনের সাথে এটা যাচ্ছে না। অগ্নাশয়ের ডেল্টা কোষ থেকে নিঃসৃত হয় না, কারণ ডেল্টা কোষ থেকে বের হয় কি, ডেল্টা কোষ থেকে। আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করতেছি যেন কিছুটা ব্যাখ্যাও দিতে পারি, আবার পুরো ক্লাসটা যেন অনেক লম্বাও না হয়ে যায়, আবার তোমরা যেন একটু রিলেটেড টপিকগুলোকে একটু মনেও রাখতে পারো। চেষ্টা আমার এই পর্যায়ে আছে আর কি। তাহলে এখান থেকে বের হয় হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন। আচ্ছা, তাহলে এটা পলিপেপটাইড এনজাইম না, তাহলে এখানে এটা ইনসুলিনের সাথে বিপরীতধর্মী। বিষয়টা হচ্ছে এই রকম। কেন? কারণ ও যখন গ্লুকোজের পরিমাণটা বাড়ায় সেক্ষেত্রে ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণটাকে কমায়। সো এই লাইনটা এটার সাথে, মানে এইটার কাজের সাথে এই লাইনটাই যায়। সুতরাং বেস্ট ফিট হচ্ছে ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত। পরের প্রশ্ন, কোন এনজাইম আমিষ পরিপাক? এই যে শব্দটা আমিষ পরিপাক, দেখবা এই চ্যাপ্টার থেকে যতগুলা প্রশ্ন আসছে ম্যাক্সিমাম প্রশ্ন ইজ এনজাইমের সাথে রিলেটেড, এনজাইম দিয়েই রিলেটেড কোয়েশ্চেন্সগুলো। তাহলে যে আমিষ মানে প্রোটিন, তাহলে প্রোটিন, আমিষ মানে হচ্ছে প্রোটিন, আর পরিপাক মানে এটাকে মনে হয় ডাইজেশন, মানে লাইটিক শব্দটা দিয়ে আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি, ভাঙন। তাহলে এই দুই শব্দের সমন্বয়ে এখানে যে শব্দটা আসছে সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। এবং প্রোটিওলাইটিক এনজাইমগুলো কি কি তোমরা এটা ভালো মতো জানো। পেপসিন কোথায়? পাকস্থলিতে। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। তোমরা এই লাইনগুলো কোথায় পড়ছো? তোমরা পড়ছো ক্ষুদ্রান্ত্রের পরিপাকের যে জায়গাটা আছে সেখানে, অর্থাৎ খাদ্যবস্তুর পরিপাকের যে খেলাধুলা শুরু হয়েছে এই যে ক্ষুদ্রান্ত্র, এইখানে দেখো এই যে এখানে লেখা আছে আমিষ পরিপাক। তাহলে এই যে আমিষ পরিপাক পাকস্থলিতে কি ছিল? পেপসিন। আর যখন ক্ষুদ্রান্ত্রে আসতেছি তখন ছিল ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস, অ্যামিনোপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, কোলাজিনেস, এবং আরো মজার একটা ব্যাপার আছে, এই যে ইলাস্টেজ। এই এনজাইমটার নাম অনেকে ভুলে যায় যে ইলাস্টেজ একটা প্রোটিওলাইটিক এনজাইম। বলো তোমরা এটা পারবা কিনা, এবং তোমাদের পক্ষে এটা পারা সম্ভব কিনা? পারবা, এটা তোমরা পারবা। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে আমিষ পরিপাককারী এটা কখনোই ল্যাকটেজ হইতে পারে না, অ্যামাইলেজ হইতে পারে না, লাইপেজ হইতে পারে না। এখানে হইতে পারে ট্রিপসিন। তাহলে এই যে অ্যামাইলেজ, এটা অ্যামাইলো লাইটিক এনজাইম, এটা হলো অ্যামাইলোলাইটিক এনজাইম। আর লাইপেজ এটা হচ্ছে লাইপোলাইটিক এনজাইম। সুতরাং তোমাদের ব্রেনটাকে একটু ঠান্ডা রাখতে হবে, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা এবং 1 ঘন্টায় এখনকার রীতিনীতি অনুসারে 100টা এমসিকিউকে 60 মিনিটে অ্যান্সার করার জন্য যে পরিমাণ ধৈর্য লাগবে এবং যে পরিমাণ নলেজ নিয়ে বসতে হয় এটা একটু বিশাল। কিন্তু এবারের যে আন্তর্জাতিক বিষয়াবলী এবার সংযুক্ত হয়েছে জিকেতে, এটা নিয়ে অত্যন্ত বেশি ভাববার বিষয় নাই। এগুলা তোমরা পারবা, কারণ কিছু না কিছু জেনারেল নলেজ তোমাদের আছেই। আর যেগুলা পারবা না, যেগুলা কনফিউশনে থাকবে, সেগুলা না দাগানোই বেটার। যেগুলা 100% তুমি কনফার্ম, সেগুলা দাগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। এবার আসি, কোন এনজাইম লালা গ্রন্থিতে পাওয়া যায়? লালা গ্রন্থি, তোমরা এটা পড়ে আসছো। লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া,
এগুলা তোমরা পড়ছো। কি কি? এখানে নামটা হচ্ছে প্যারোটিড, নামটা হচ্ছে প্যারোটিড। তারপর সাব, সাব শব্দটা সব মানে হচ্ছে নিচে, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। তারপরে কি? সাব লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়া মানে কি? জিহ্বা, তাহলে জিহ্বার নিচে, ম্যান্ডিবলের নিচে, আর প্যারোটিড গ্রন্থি কানের সামনে, প্যারোটিড। এবং এখানে যদি কোনো ইনফেকশন হয় দ্যাটস কল মামস। তাহলে তিন জোড়া লালা গ্রন্থি, তাহলে কোন এনজাইম পাওয়া যায়? একদম মুখস্থ আছে আমাদের, এটা হচ্ছে টায়ালিন। কারণ পেপসিন পাওয়া যাবে কোথায়? পাকস্থলিতে। পেপসিন পাওয়া যাবে স্টোমাকে, পড়ে আসছো তোমরা। অ্যামাইলেজ, এটা প্যানক্রিয়াস থেকে বের হবে, তবে স্যালাইভারি অ্যামাইলেজ বললে অন্য হিসাব, বাট অ্যামাইলেজ এটা অগ্নাশয় থেকে বের হয়, প্যানক্রিয়াস থেকে বের হয়, অগ্নাশয় থেকে বের হয়। ট্রিপসিন এটাও স্টোমাক থেকে বের হবে, কেন? সরি, অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে ট্রিপসিনটা আসবে কেন? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, এগুলা সবই অগ্নাশয় নিঃসৃত এনজাইম। তোমরা একটা জিনিস মাথায় রেখো, এনজাইম আর হরমোনকে মিলায় ফেলো না। এনজাইম হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এজ আর সিন, এই শব্দটা, এই শব্দগুলো থাকবে, সিন আর নিন। কিন্তু হরমোনগুলা একটু মুখস্থ রাখা লাগবে। হ্যাঁ, হরমোন, হরমোনের মধ্যে এরকম সিক্রেটিন আছে, কিচ্ছু করার নাই, ট্রিপসিন, এগুলো আসলে এনজাইম। কিন্তু হরমোনের ক্ষেত্রে মূলত তোমরা মনে রাখবা ইনসুলিন, এই যে ইনসুলিন, এগুলা হরমোন। সিক্রেটিন, এগুলা হরমোন, এগুলোর সাথে এনজাইমকে মিশাইও না। তারপর সিক্রেটিন, ইনসুলিন, সোম্যাটোস্টেটিন, এগুলো হরমোন। ইনসুলিন, সিক্রেটিন, সোম্যাটোস্ট্যাটিন। তারপর প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, গ্লুকাগন, গ্লুকাগন, ভিল্লিকাইনিন, ভিল্লিকাইনিন, এগুলো হরমোন। ভিল্লিকাইনিন, এগুলো হরমোন। সিক্রেটিন, এন্টেরোগ্যাস্ট্রন, এন্টেরোকাইনিন, এন্টেরোক্রাইনিন, এগুলো হরমোন। হ্যাঁ, এন্টেরন, এই শব্দটার মানে হচ্ছে অন্ত্র। এন্টেরন, এই শব্দটার মানে হচ্ছে অন্ত্র, অন্ত্র। হ্যাঁ, কাইনিন, এই শব্দটা আসছে কাইনিন, কাইনিন, তোমরা এটা পড়ছো, কাইনেসিস, কাইনেসিস শব্দটার মানে হচ্ছে ভাঙন। তাহলে নিউক্লিয়াসের বিভাজন বা ভাঙনকে আমরা কি বলি? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তাহলে এখানে আনসার টায়ালিন। ক্ষুদ্রান্তের কোন স্তরে, এই যে একটা প্রশ্ন, এটা যে কতবার পরীক্ষা আসছে এটার কোনো হিসাবই নেই। আছে অবশ্যই হিসাব, মানে হিসাব নেই বলতে বোঝানো হচ্ছে যে অনেকবার আসছে। এটা মিউকোসা, মিউকোসা স্তরে, একদম মুখস্থ, কিচ্ছু করার নাই। একই প্রশ্ন দেখো, সিমিলার কোয়েশ্চেন, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম? মুখস্থবিদ্যার কোনো জুরি নেই এক্ষেত্রে, মুখস্থবিদ্যার কোনো জুরি নেই। কি এখানে রাইট অ্যান্সার? পেপসিন। কেন? আইসোমালটেস অ্যামাইলোলাইটিক এনজাইম, ল্যাকটেজ অ্যামাইলোলাইটিক, লাইপেজ লাইপোলাইটিক। তার মানে তুমি জানো লাইপেজ দিয়ে ফ্যাট ভাঙে, ফ্যাট। আর এই যে ল্যাকটেজ আর আইসোমালটেজ দিয়ে কার্বোহাইড্রেট ভাঙে। তার মানে পেপসিন দিয়ে প্রোটিন ভাঙে, প্রোটিন। তাইলে এইটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে রাইট অ্যান্সার পেপসিন, কোনো সন্দেহ নাই। ক্ষুদ্রান্তের আবার একই প্রশ্ন, পানপাত্র সেল, পানপাত্র কিন্তু একটু অন্যভাবে আসছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? মিউকোসা। বলো, তোমাদের কারো কোনো কথা থাকলে একটু বলো। ইজ দেয়ার এনি ইস্যুস দ্যাট ইউ আর ফেসিং? তোমরা আমারে বলতে পারো, কারণ এগুলো অনেক সহজ। এবং এই যে সহজ বিষয়টাকে, এটা এটা এখন সহজ লাগতেছে, কিন্তু পরীক্ষার হলে যখন তোমরা যখন পরীক্ষা দিবা, তখন মাথার মধ্যে প্রচণ্ড প্রেশার থাকে, স্নায়ু যন্ত্রণা থাকবে এবং স্নায়ু তাড়নাও থাকবে। তো এই সকল স্নায়ু তাড়নাকে পার করে প্রপারলি রাইট অ্যান্সার দেওয়ার যেই যুদ্ধটা, এইটার নামই হচ্ছে পরীক্ষা। তো এই পরীক্ষায় আমি চাই যে তোমরা এমনভাবে অ্যান্সার করো যেন তোমাদের ভিতরে একটা ইসে থাকে, কনফিডেন্স থাকে যে না, তোমার অন্তত 70+ রাইট হচ্ছে।
কোন এনজাইম অগ্নাশয়ে নাই? অগ্নাশয়ে নাই, মুখস্থ হয়ে গেছে আমার। এনজাইম অগ্নাশয়ে নাই, টায়ালিন। তোমরা অলওয়েজ বাংলা দেখে অভ্যস্ত ছিলা, কিন্তু এখন ইংলিশটা দেখতে হচ্ছে, এবং এইটাই হচ্ছে খেলা। টায়ালিন, টায়ালিন কেন? এটা হচ্ছে লালা গ্রন্থি নিঃসৃত এনজাইম। লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে বাইর হয়, এটা অগ্নাশয় থেকে বের হয় না। লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সংযুক্ত? পিত্তথলির সাথে। এখন তোমরা এটা বোঝো যে লিভারের ক্ষেত্রে বিষয়টা কেমন। এই তো লিভার, তো লিভারের ক্ষেত্রে এই হেঁটে হচ্ছে রাইট লোব, আর এটা হচ্ছে লেফট লোব। এই রাইট লোবের পেছনের অংশে, মানে আমি যদি ঘুরে দেখাইতে পারতাম তাহলে দেখতাম পেছনের অংশে এইরকমভাবে পিত্তথলিটা আছে। আমি এখানে রাইট অ্যান্ড লেফট অ্যান্ড কমন হেপাটিক ডাক্ট বা এই রাইট হেপাটিক ডাক্ট আঁকাইতে চাচ্ছি না। এই যে পিত্তথলি, যেটাকে আমরা ইংলিশে গল ব্লাডার বলি, হ্যাঁ আমরা এটাকে জানি, এটার নাম হচ্ছে গল ব্লাডার। এবং এখানে বিভিন্ন কারণে পিত্ততে পাথর হইতে পারে, তখন এই অংশটার নাম হচ্ছে গল স্টোন। হ্যাঁ তোমরা এটা পড়বা, তোমরা গল স্টোন, তোমরা এগুলা মেডিকেলে গিয়ে পড়বা। এবং এই গল স্টোন যখন হয় এবং পরিমাণটা যখন বেড়ে যায়, তখন এই পিত্তথলিকে কেটে ফেলতে হয়। হ্যাঁ কেটে ফেলতে হয়, সেক্টমি, এটাকে বলা হয় কোলিসিস্টেকটমি। কোলিসিস্টেকটমি, কোলিসিস্টেকটমি, এটা তোমরা আস্তে আস্তে সিস্টেকটেকটমি আস্তে আস্তে পড়বা। কেটে ফেলা বা হ্যাঁ কেটে ফেলার যেই রেখে কি বলে অস্ত্রোপচারের যে বিষয়টা, টেকটমি, কোলিসিস্টেকটমি। হ্যাঁ তার মানে লিভারের কোন লোবটি পিত্তথলির সাথে সম্পৃক্ত বা সংযুক্ত? এটার অ্যান্সার হচ্ছে রাইট লোব, রাইট লোব। এই যে কোন কোষ থেকে পাকস্থলীর কোন কোষ? তোমরা জানো যে পাকস্থলীকে যদি আমি ড্র করি, তোমরা এগুলা পড়ে আসছো ছোটবেলায়, এখন এই ডিটেইলে ঢুকতে যাচ্ছি না। এই পাকস্থলীর লেয়ারের মধ্যে 5টা লেয়ার পাওয়া যাবে, 5টা। হ্যাঁ 5টা লেয়ার পাওয়া যাবে একদম বাইরে থেকে। এই যে এই হলো একটা দ্বিতীয় লেয়ার, তারপরে এখানে আছে হচ্ছে তৃতীয় লেয়ার, তারপরে আছে হচ্ছে চতুর্থ লেয়ার, এবং সবার শেষে আছে হচ্ছে পঞ্চম লেয়ার। এবং এই পঞ্চম লেয়ারটার ভেতরের দিকে এরকম এরকম ভাঁজ থাকে। এটার নাম হচ্ছে রুগ। রুগ, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কিউলারিস মিউকোসা, এবং এর মাঝখানে অনুদৈর্ঘ্য এবং বৃত্তাকার পেশি স্তর থাকে। এটা হচ্ছে পাকস্থলীর লেয়ারের সেকশন। কাটলে এরকম পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে কোন কোষ থেকে? তাহলে অবশ্যই তোমরা এটা জানো, এটা হচ্ছে প্যারাইটাল কোষ থেকে এই এসিএল নিঃসৃত হয়, প্যারাইটাল কোষ। হ্যাঁ এটার আরেক নাম হচ্ছে অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল, অর এটার আরেকটা নাম হচ্ছে প্যারাইটাল, প্যারাইটাল সেল। মানবদেহের কোন অঙ্গ ফিব্রিনোজেন, ফাইব্রিনোজেন, প্লাজমা প্রোটিন, ফাইব্রিনোজেন, এই যে এই জিনিসটা, এইটা কোথায় আছে? ফাইব্রিনোজেন। সেটা হচ্ছে তোমরা যখন লিভার ফাংশন পড়ছো, মনে করে দেখো, যখন লিভার ফাংশন পড়ছো তখন লিভার ফাংশনের 2 জিনিস মনে আছে। এক হচ্ছে এটার স্টোরেজ ফাংশন, হ্যাঁ মনে আছে কিনা? স্টোরেজ ফাংশন। আরেকটা পড়ছো হচ্ছে মেটাবলিক ফাংশন, মেটাবলিক ফাংশন। তোমরা এটা পড়ছো, মেটাবলিক ফাংশন। তাহলে এই যে স্টোরেজ ফাংশন আর মেটাবলিক ফাংশন, এইখানে গিয়ে মেটাবলিক ফাংশনে তোমরা পড়ছো প্লাজমা প্রোটিন প্রোডাকশন, প্লাজমা এগুলো তোমরা ফিজিওলজিতে গিয়েও পড়বা। প্লাজমা প্রোটিন প্রোডাকশন মানে মেডিকেলে প্লাজমা প্রোটিন প্রোডাকশন। তো প্লাজমা প্রোটিন প্রোডাকশনের মধ্যে কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এই যে ফাইব্রিনোজেন, এইটা তৈরি করতেছে কে? এটা তৈরি করতেছে এই যে যকৃত, মানে লিভার। কোথায় পড়ছো এটা? লিভারের ফাংশনটা তোমরা বইয়ের যেখানে পড়ছো, তোমাদের মনে থাকার কথা, এই যেখানে পড়ছো এই জায়গার মধ্যে পড়তে গিয়া তোমাদের মনে হয়েছে এই যে দেখো, এই যে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, যদিও ছবিটা একটু ঘোলা দেখাচ্ছে,
এই যে অ্যালবুমিন, লিপোপ্রোটিন, ট্রান্সফেরিন, সেরোপ্লাজমিন, গ্লোবুলিন, আলফা কিটোপ্রোটিন, রক্ততঞ্চনের ফ্যাক্টরসগুলো সব এখানে তৈরি হচ্ছে। তার মানে এই যে প্লাজমা প্রোটিন সংশ্লেষ মানে তৈরি করা, কোনটা ছাড়া? গামা গ্লোবিউলিন ছাড়া, গামা গ্লোবিউলিন ছাড়া। এটা ইম্পর্টেন্ট, আরেকটা এমসিকিউ তোমাদের পরীক্ষা আসতে পারে, তোমাদের পরীক্ষা আসতে পারে। সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ, একই কথা, একই কথা একটু আগে আমরা পড়েছি। গবলেট সেল, পানপাত্র কোষ, পানপাত্র কোষ কোথায় পাওয়া যাবে? ক্ষুদ্রান্ত্রে। কোন স্তরে? মিউকোসা। অনেকবার আসছে, অনেকবার। সবচেয়ে বেশি খাদ্যসার শোষণ হয়, দেখো প্রশ্ন 2019-20 সেশন আসছে, ওইখানেও আসছে। কোথায়? এই যে এখানে তো ইলিয়াম নাই, এখানে তো ইলিয়াম নাই। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াবে? এখানে যে ইলিয়াম নাই, এই বিষয়টা কি দাঁড়াবে বলো? কিন্তু এখানে আসলে অপশনস যেটাই হোক, যেতে অপশনসে নাই, এখানে আমার এই অ্যাকর্ডিং টু দিস অপশনস আমাকে জেজুনাম দিতে হবে। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করে, নিঃসরণ নিয়ন্ত্রণ করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এর নিঃসরণ নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। গ্যাস্ট্রিন হরমোন। 6 বছর বালিকা, তোমরা এগুলো একাডেমিক লাইফে পড়ে আসছো। 6 বছর, দুধ, দাঁত, দাঁত, যখন দাঁত নিয়ে প্রশ্ন হবে তখন তোমার প্রথম কথা হচ্ছে এই দাঁত হচ্ছে ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট, একটু ফিল করো কথাটা, হ্যাঁ, এটা হচ্ছে ডাইফায়োডন্ট, অর্থাৎ এই দাঁত 2 বার গজায়, এই দাঁত 2 বার গজায়, 2 বার। একবার ওঠে, ওটাকে মিল্ক টিথ বলে, দুধ দাঁত, এবং এরপর আবার পড়ে যায়। তো এই যে মিল্ক টিথ সংকেত কি কি হবে? I2C1, I2C1, P0, M2। ঠিক একইভাবে I2C1, P0, M2। তাহলে উপরে হচ্ছে 10টা দাঁত, নিচেও হচ্ছে 10টা দাঁত, মোট 20টা দাঁত। I2C1, P0, M2, this should be the formula of teeth। মানুষের যকৃতের সবচেয়ে বড় খণ্ডাংশ, একদম মুখস্থ, কোনো কথা নেই, রাইট লোব, লোব খণ্ড কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? ক্ষুদ্রান্ত্রের অংশ নয় হচ্ছে অ্যাপেন্ডিক্স। কেন? এগুলো তোমরা 9-এ পড়ছো যে এই যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের পর বৃহদান্ত্র শুরু হয়। তাহলে বৃহদান্ত্র যখন শুরু হয় তখন বৃহদান্ত্রের এই অংশটার নাম হচ্ছে সিকাম, এবং এই সিকামের মধ্যে এই যে একটা ক্ষুদ্র প্রবর্ধন থাকে, এইটার নাম হলো অ্যাপেন্ডিক্স। দিস ইজ নট দ্য পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে পার্ট অফ লার্জ ইন্টেস্টাইন। নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে? অতিরিক্ত, তার মানে যখনই স্বাভাবিকের চেয়ে বেশি হবে সেটাই অতিরিক্ত হবে। স্বাভাবিকের চেয়ে বেশি হচ্ছে এইটা, আর এই যে এইটা 18.5, ইট ইজ নর্মাল রেঞ্জ, নর্মাল রেঞ্জ। আর এই যে এইটা 30 to 34, ওই যে 29 তো আমার ওভারওয়েট, এটা ডিফাইন করতেছে আমার ওভারওয়েট, ওভারওয়েট। আর এইটা হচ্ছে ওবেসিটি, ওবেসিটি মানে স্থূলতার লেয়ার 1, এইটা ডিফাইন করতেছে ওবেসিটি লেয়ার 2, লেয়ার 2। পেপসিনের ক্ষেত্রে কোনটা সত্য নয়? পেপসিনের ক্ষেত্রে কোনটা সত্য নয়? হ্যাঁ, পাকস্থলী থেকে নিঃসৃত হয়, কথা ঠিক আছে। আমিষ পরিপাক করে, পরিপাকের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অগ্নাশয়, নো, এই যে এইটা সত্য নয়। অগ্নাশয় থেকে এটা নিঃসৃত হয় না। যখন তোমার মনের মধ্যে বা চোখে মুখে কোথাও পেপসিন দেখবা, পেপস, পেপস এটা দেখবা, তখন তোমার মাথায় একটাই শব্দ আসবে, সেটা হচ্ছে স্টোমাক। অথবা তোমার মাথায় আরেকটা শব্দ আসতে পারে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। এটা পাকস্থলী থেকে নিঃসৃত হয়। কোনটি মিশ্র গ্রন্থি? কোনো কথা নাই, এটা একটা বাচ্চা ছেলেও পারবে। হ্যাঁ, 2015-16 সালের কোশ্চেন। স্থূলতার সাথে সম্পর্কযুক্ত রোগ। এখন এই যে স্থূলতা, শেষের দিকের অংশ, তোমরা এটা পড়ছো, বিএমআই এর কনসেপ্ট আসছে মানে এখানে স্থূলতা আসছে। তো যখন মানে
এই বডি ভারী হয়ে যাচ্ছে, অর্থাৎ চর্বি জমে যাচ্ছে, 20%-এর বেশি ফ্যাট জমে যাচ্ছে, তখন হার্টের সমস্যা। এটা শব্দটা হচ্ছে করোনারি হার্ট ডিজিজ। করোনারি হার্ট ডিজিজ, রেনাল ফাইনারি বলে কোনো শব্দ নাই, এটা হবে রেনাল ফেইলিওর। শব্দটা হচ্ছে রেনাল ফেইলিওর হবে, মানে কিডনি অকেজো হয়ে যাবে। হ্যাঁ, কিডনি অকেজো হয়ে যাবে। সুতরাং এই লাইনটা হচ্ছে রেনাল ফেইলিউর হবে, ফেইলিউর, উচ্চারণটা লিউর। হ্যাঁ, সুতরাং করোনারি হার্ট ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি। মাইক্রোভিলাই একত্রিতভাবে ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে কি সৃষ্টি করে? এটা অফকোর্স ব্রাশ বর্ডার। কেন? কারণ হইল, তুমি যখন খেয়াল করবা, এই হইল ক্ষুদ্রান্ত্র, তো ক্ষুদ্রান্ত্রের ভিতরের যেই ব্যাস, এটাকে আমরা লুমেন বলি, লুমেন। এবং এই লুমেনের মধ্যে যখন এই এই ভিলাইগুলা এইভাবে থাকে, এবং উপরে নিচে ভিলাইগুলা মাইক্রো ভিলাই, যেটার ভিতরে ল্যাকটিয়ালস থাকে, ল্যাকটিয়ালস, ওই ল্যাকটিয়ালস হচ্ছে খাবার শোষণ করে, তো এগুলো এইভাবে থাকে। তো আমি যদি এই এতটুকু জায়গাকে ক্রস সেকশন করি, তাহলে এটাকে ঘুরাইলে, গোল করলে এমন দেখা যাবে। এবং দেখা যাবে কি, যে এটার চারপাশে এই এই যে এইটা, মানে ক্ষুদ্রান্ত্রগুলা এইভাবে আসে, ভিলাইগুলো এইভাবে আসে, তো এটা একটা ব্রাশ বর্ডার সৃষ্টি করে। ব্রাশ বর্ডার সহজ জিনিস। অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃত সঞ্চিত পলিস্যাকারাইড হচ্ছে গ্লাইকোজেন। হ্যাঁ, গ্লাইকোজেন, যকৃতে গ্লাইকোজেন, গ্লাইকোজেন। এবার এখানে শব্দ চারটা মনে রাখো। গ্লুকোজ, গ্লুকোজ, এই গ্লুকোজ থেকে, এই গ্লুকোজ থেকে যখন গ্লাইকোজেন, গ্লাইকোজেন তৈরি হয়, এইটার আরেক নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। আবার উল্টাটাও হয়, এটার এখানে অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস, আরেকটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, উল্টা প্রক্রিয়া। আবার গ্লুকো নিওজেনেসিস, জেনেসিস, আরেকটা হচ্ছে লাইপোজেনেসিস। তোমরা এই মুহূর্তের বা এই সময়ের যেই বইটা আছে, এই বইটার মধ্যে এই ওয়ার্ডগুলো তোমরা পাবে, এবং ওয়ার্ডগুলো খুবই সহজ। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদনের প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। আবার ভাঙার প্রক্রিয়া, অর্থাৎ গ্লাইকোজেন থেকে গ্লুকোজে হইতে পারে, এই প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস। আবার নন কার্বোহাইড্রেট থেকে গ্লাইকোজেন উৎপাদন করার প্রক্রিয়া বা গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়া হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। আর লিপিডকে ভেঙে ফেলার প্রসেস নাম হচ্ছে লাইপোজেনেসিস। ইজি না? ইজি। তাহলে এখানে অ্যান্সার গ্লাইকোজেন। অগ্নাশয়ের আলফা কোষ আমি একদম শুরুতে বলছিলাম, মনে আছে? দেখো রিলেটেড টপিকগুলো বারবার আসতেছে, আলফা, বিটা, ডেল্টা, গামা। তাহলে আলফা থেকে যেটা বের হয় সেটা হচ্ছে গ্লুকাগন, বিটা থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে ইনসুলিন, ডেল্টা থেকে যেটা বের হয় এইটার নাম সোম্যাটোস্ট্যাটিন, আর এখান থেকে যেটা বাইর হয় সেটা হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তাহলে এখানে অ্যান্সার কি হবে? আলফা কোষ থেকে গ্লুকাগন বের হয়, এবং ওর কাজ কি? ওর কাজ হচ্ছে একই। দেখো প্রশ্নগুলো কিন্তু সিমিলার একটা জায়গা থেকে আসতেছে, গ্লুকোজের পরিমাণটাকে বাড়ানো। হয় না, প্রশ্নটা দেখো, এটা কি ইন্টারেস্টিং একটা টপিক না? হয় না, তাহলে হয় না এটা এমন জিনিস, টায়ালিন আর মল্টেজ মনে আছে? তাহলে এখান থেকে নিঃসৃত হয় না লিউসিন, মিউসিনও বের হয়, টায়ালিন মল্টেজ দুইটাই বের হয়। তো টায়ালিন মল্টেজ মিউসিন খাদ্যবস্তুকে পিচ্ছিল করে। মিউসিন শব্দটা যখন তোমার অন্তরে চলে আসবে তখন তুমি মাথায় রাখো এটা পিচ্ছিল। টায়ালিন কাকে ভাঙে? শর্করাকে ভেঙে কি বানায়? মল্টোজ। আর মল্টোজকে কে ভাঙে? মল্টেজ। তাহলে লালা গ্রন্থি থেকে বের হয় না লিউসিন। কোন তথ্যটি সঠিক নয়? দেখো এই যে এই ধরনের প্রশ্নগুলো যখন তোমাদের সামনে আসবে একটু ভাবতে হবে না? ভাবতে হবে। প্যারোটিড লালা গ্রন্থি, ঠিক আছে,
নিষ্ক্রিয় অঙ্গ শরীরে আছে, জিহ্বার পেছনের অংশে স্বাদকরক মিষ্টতা অনুভব করে, হ্যাঁ এটা সত্য, দুইটাতে একই লাইন হইল। তাহলে সম্ভবত এক জায়গায় একটু ইসে আছে, সম্ভবত এটা নোনতা হবে। এটা কত নাম্বার কোয়েশ্চেন হবে? 27। 27 নাম্বার কোয়েশ্চেনে সম্ভবত গলনালী প্রায় 25 সেন্টিমিটার লম্বা, গলনালী প্রায় 25 সেন্টিমিটার লম্বা, এই লাইনটা ছিল। হ্যাঁ সম্ভবত তোমরা এমবিবিএস 2012-13 সেশনের প্রশ্নটাকে খেয়াল করলে আমি একটু কোয়েশ্চেনটা রাখছি সামনে, মনে হচ্ছে কি এই জায়গাটাতে এটা ঠিক নাই, এই জায়গাটাতে এটা ঠিক নাই। হ্যাঁ এই যে এইটা হবে না, এখানে লাইনটা হচ্ছে এরকম, গলনালী সম্ভবত এইটাই লাইন ছিল তাই না, গলনালী প্রায় 25 সেন্টিমিটার লম্বা, গলনালী মানে হচ্ছে অন্ননালী, রাইট? হ্যাঁ প্রায় 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার লম্বা। তাহলে এখানে সত্য নয় হচ্ছে ওই যে এই যে এটা মিষ্টতা অনুভব করা না, এটা ভুল কথা, এইটা ভুল কথা, এইটাই ভুল কথা। মানে ভুল কথা মানে কি, এটা রাইট অ্যান্সার, কারণ আমাকে প্রশ্ন করছে সঠিক নয়। কেন সঠিক নয়? দেখো তোমরা এটা জিহ্বার পার্টটা পড়ছো, হ্যাঁ তোমাদের মনে থাকার কথা, জিহ্বার পার্টটা পড়ছো এবং জিহ্বার একটা সুন্দর একটা ছবি আছে। দেখো এই যে আগে মিঠা পরে তিতা, তো শুরুর দিকের পাশ যেটা, এটা হচ্ছে মিষ্টতা অনুভব করবে, তিতা অনুভব করবে পেছনে। সুতরাং কষ্ট পেছনে, আগে সুখ, কষ্ট পেছনে, এতে আমাদের কোনো দোষ নাই, টেস্ট বাড়ি আল্লাহ এইভাবে দিছে। তো আমরা বিটারনেস ফিল করি পরে, আগে সুখ ফিল করি, সমস্যা নেই, চলবে। তার মানে আমরা পেছনের অংশ দিয়ে তেতো বিটারনেস ফিল করি, তেতো পিছনের অংশে তেতো হবে, তেতো লাইনটা হচ্ছে তেতো, বা এখানে লাইনটা দিছে হচ্ছে তিক্ততা, বিটারনেস তিক্ততা। সুতরাং দিস ইজ নট রাইট অ্যান্ড দিস ইজ দ্য রাইট অ্যান্সার। মানবদেহে পিত্ত উৎপন্ন হয়, এত কঠিন প্রশ্ন তোমরা পারবা কিনা আমি জানি না, যদিও আমি পারি, তোমরা এটা পারবা কিনা আমি শিওর না। পরিপাক সম্পর্কিত নিচের কোন তথ্যটা সঠিক নয়? কেমন একটা কথা, মুখ গহ্বরে কোনো এনজাইম নিঃসৃত হয় না, কথাটা কি এইটাই? এইসব প্রশ্ন আমাকে একটু দেখতে হয়, প্রশ্নের পিডিএফটা আমার সামনে, বাট টেনশন হয় যে অপশনসগুলো ঠিক আছে কিনা। 29 নাম্বার প্রশ্ন, হ্যাঁ ঠিকই আছে। এই যে এখানে পরিপাক সম্পর্কিত নিচের কোন তথ্য সঠিক নয়, এইখানে প্রশ্ন চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারে, এনিহোয়ার। তুমি দেখো যে কোনো জায়গা থেকে, কোন এনজাইম নিঃসৃত হয় না, মিথ্যা কথা, অবশ্যই হয়, অবশ্যই এনজাইম নিঃসৃত হয়। তার মানে এইটা রাইট অ্যান্সার, মানে এটা রং, কথাটা রং বাট রাইট অ্যান্সার। কেন? কারণ এনজাইম নিঃসৃত হয়, কোন এনজাইম নিঃসৃত হয়? টায়ালিন, খেয়াল করে কথাটা, হ্যাঁ টায়ালিন, এবং প্লাস আরেকটা বের হয়, সেটা হচ্ছে মলটেস। তা প্রথম কথাটাই রং এবং এইটা রাইট অ্যান্সার। নিম্নে কোনটি আমিষ জাতীয় উপাদান কিন্তু এনজাইম নয়? খুব সহজ, অ্যান্সার কি হবে? গামা গ্লোবিউলিন, এটা প্লাজমা প্রোটিন। ওই যে গামা গ্লোবিউলিন মনে আছে যকৃতের, কিন্তু ইটস নট এনজাইম। অ্যাপেন্ডিক্স নিচের কোনটির অংশ? একটু আগে পড়াইলাম, অ্যাপেন্ডিক্স সিকামের অংশ, এবং সিকাম কার অংশ? বৃহদান্ত্রের অংশ, বৃহদান্ত্রের অংশ। এই যে রেকটাম, এইটাও বৃহদান্ত্রের অংশ, এইটাও বৃহদান্ত্রের অংশ, সিকামও বৃহদান্ত্রের অংশ, সিগময়েড কোলনও বৃহদান্ত্রের অংশ, কেবল ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। কোনটি শ্বেতসার পরিপাকে সাহায্যকারী উৎসেচক নয়? প্রত্যেকটা বার তোমরা যখন পরীক্ষা দিতে যাবা এই জায়গাটাকে খেয়াল করবা। তুমি কিন্তু হুট করেই অ্যামাইলোলাইটিক শব্দের এখানে দিছে শ্বেতসার পরিপাককারী, তার মানে এটা হচ্ছে অ্যামাইলোলাইটিক। শ্বেতসারকে আমরা বুঝি হচ্ছে স্টার্চ, এবং স্টার্চ হচ্ছে একটা পলিস্যাকারাইড। সুতরাং একটু খেয়াল, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে উৎসেচক নয়, এটা হচ্ছে লাইসোজাইম। কারণ পরিপাক করতেছে কোনটা? শ্বেতসার, এবং এই তিনটাই
অ্যামাইলোল্যাকটিক এনজাইম, অ্যামাইলেস, স্যালাইভারি অ্যামাইলেস, হোয়াটএভার, মল্টেজ এবং টায়ালিন। লালারসে কোনটা থাকে? মুখস্থ। এটা আমাদের এখন মুখস্থ হয়ে গেছে, তাই না? আমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, প্লাজমা প্রোটিন নয়, প্লাজমা প্রোটিন নয়, এটা হচ্ছে বিলিরুবিন, ইজ নট প্লাজমা প্রোটিন। বিলিরুবিন হচ্ছে লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায় তখন লোহিত রক্তকণিকা ভাঙলে সেখান থেকে হিমোগ্লোবিনটা আলাদা হয়, মনে আছে? তো হিমোগ্লোবিনের গ্লোবিন পার্টটা হচ্ছে প্রোটিন, সেইটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়ে যায়, বাকি থাকে হিম। ওই হিম থেকে আয়রন আলাদা হইলে থাকবে হচ্ছে বিলিভার্ডিন, এবং সেই বিলিভার্ডিন পরে হলুদ রঞ্জকে পরিণত হয়, অ্যান্ড দ্যাটস কল বিলিরুবিন। মনে পড়ছে? এটা লোহিত রক্তকণিকার ভাঙনের ফলের মধ্যে আছে, এটা বিলিরুবিন হবে। মানুষের জিহ্বার অগ্রভাগ সামনে, আগে মিঠা পরে তিতা, তো আগে মিঠেই হবে, আগে মিঠা পরে তিতা, ঠিক আছে? টায়ালিন এবং মল্টেজ কোন রসে পাওয়া যায়? 100 বার আমরা পড়ছি, 100 বার। লালায় পাওয়া যায়, স্যালাইভারি গ্ল্যান্ড। কোনটি সঠিক নয়? কোনটি বানানটাই সঠিক নয়, যাই হোক এটা যুক্তাক্ষর হয়ে গেছে। কোনটি সঠিক নয়? এই যে যেটা পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত তার নাম পাইলোরাস। মিথ্যা কথা। কেন? পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত হয় এই জায়গার নাম হচ্ছে কার্ডিয়া, আর এইটার নাম হচ্ছে পাইলোরাস। ঠিক আছে? কি একটা দুষ্ট কথা চিন্তা করো। তাইলে এইটার নাম হইল কার্ডিয়া, এইটার নাম কার্ডিয়া, আর এইটার নাম হচ্ছে পাইলোরাস। গেল। তারপর অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিচের কোন হরমোন নিঃসৃত করে? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হরমোন, ওই যে একটু আগে আমরা এগুলো পড়া বড় হয়েছি। কোনটি ভুল এখানে শব্দটা, হ্যাঁ, কোনটি অগ্নাশয়ের শনাক্তকারী বৈশিষ্ট্য? 1996 সালে চলে গেলাম। ব্রঙ্কিউল তো দেখার কোনো কারণই নাই, ব্রঙ্কিউলের কোনো কারণ নাই। মিউকোসার থেকে ভিলাই না, এটা তো পাকস্থলীর অংশ। লোবিউল বা অ্যাসাইনাস, ওইটা মোর ইম্পর্টেন্ট, এটা মোর কানেক্টেড। অ্যাসাইনাস, যেহেতু এখানে অ্যাসাইনাস শব্দটা আছে, দ্যাট ইজ রিলেটেড উইথ অগ্নাশয়, কোনো সন্দেহ নাই। পাকস্থলীতে পাতলা এসিএল, একটু আগে আমরা পড়ছি, দেখো সিমিলার কোয়েশ্চেনের রিপিটেশন হচ্ছে। প্যারাইটাল সেল, এখন দেখবে সব সিমিলার কোয়েশ্চেন। প্রোটিনের পরিপাক অবশ্যই পাকস্থলীতে শুরু হয়, কিন্তু ডিউডেনামেই শেষ হয়ে যায় না। পাকস্থলীতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়, কোনো কথা নাই। ক্ষুদ্রান্ত্র শব্দটা হচ্ছে অন্ত্র, হ্যাঁ, ক্ষুদ্রান্ত্র হবে। যেমন এই যে বানানটা বৃহদান্ত্র, ইটস রাইট। আমাদের পরিপাকতন্ত্রের নিচের কোন অম্লটি তৈরি হয়? পরিপাকতন্ত্রে, দিজ আর নট, এগুলা দিয়ে হয় না পরিপাকতন্ত্রে। এখন হয় কোনটা? হয় হচ্ছে এটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেন? এটা কোত্থেকে আসবে? পাকস্থলীতে প্যারাইটাল সেল, হ্যাঁ, এই যে একই জিনিস প্যারাইটাল সেল, একই জিনিস তৈরি হচ্ছে। কোনটি ক্ষুদ্রান্ত্রের কলাস্থানের বৈশিষ্ট্য নয়? ক্ষুদ্রান্ত্রের বৈশিষ্ট্য নয়। এখন গবলেট কোষ তো থাকবেই, ভিলাই এর অনুপস্থিতি নো, ক্ষুদ্রান্ত্রের বৈশিষ্ট্য নয়। উপরের কোনোটাই না, এইটা হওয়ার কথা, উপরের কোনোটাই না, তাই না? তোমরা আমারে বলো, উপরের কোনোটাই নাই তো হওয়ার কথা। কারণ দাঁড়াও একটু চিন্তা করি। ক্ষুদ্রান্তের কলাস্থানের বৈশিষ্ট্য নয়, খুব ডিফিকাল্ট একটা জিনিস, যে মাথাটা ঘুরতেছে এখন। ভিলাইয়ের অনুপস্থিতি, গবলেট কোষ থাকবে, সুগঠিত সাবমিউকাসা থাকবে, কিন্তু ওয়েট, ভিলাই থাকবে তো ভিলাই নাই, এইটাই নাই। হ্যাঁ, ঠিকই আছে। কি একটা দুষ্ট মার্কা কথা কত? দিস শুড বি দ্য রাইট অ্যান্সার। ভিলাইয়ের অনুপস্থিতি, ভিলাই উপস্থিত,
কিন্তু ভিলের অনুপস্থিতিটা ইজ নট দ্য হিস্টোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ প্যানক্রিয়াস, সরি স্মল ইন্টেস্টাইন। ভিলের কাজ হচ্ছে ভিলের কাজ কি? এটা ওই যে শ্বসন অঞ্চল বৃদ্ধি করবে, কারণ যত বেশি পরিমাণে ভিলাই থাকবে তত বেশি পরিমাণে এখানে হচ্ছে গিয়ে ওই যে ল্যাকটিয়েলস থাকবে, এবং এই ল্যাকটিয়েলসগুলো মিলে লিমফেটিক চ্যানেল তৈরি করবে, এবং এই ল্যাকটিয়েলসের ভিতরে হচ্ছে খাদ্যসার শোষিত হবে। যত বেশি ল্যাকটিয়েলস তত বেশি খাদ্যসার শোষণ। ডান। আমিষ যেহেতু খাদ্য পরিপাকে সাহায্য করে, এখনো শেষ হয় নাই, 1990 চলে গেছি। সহজ, এগুলো সহজ। এখানে গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়? কিসের প্রভাব? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গ্যাস্ট্রিন হরমোন। সেন্সিটিভ কোয়েশ্চেন বাট সহজ। অগ্নাশয় কেবলমাত্র বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, পরিপাক সব চলে। স্নেহ জাতীয় পদার্থকে ফ্যাটি অ্যাসিড, এটা 1991 চলে গেছি আমরা। বাবা। আচ্ছা, 88 সালে চলে যাব। এই ফ্যাটি অ্যাসিডকে ভাঙবে এটা লাইপেজ, কোনো সন্দেহ নাই। অগ্নাশয়তে নিঃসৃত হয় না, এটা হচ্ছে ক্যালসিটোনিন। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না, অগ্নাশয় থেকে নিঃসৃত হয় না, গ্যাস্ট্রিনও হয়। ক্যালসিটোনিনও হয়, গ্যাস্ট্রিন হয়, দুইটাই উত্তর, কিচ্ছু করার নাই। কোন রসে উৎসেচক থাকে না? পিত্তরসে কোনো এনজাইম নেই। এই লাইনটা একটু মাথার মধ্যে সেট করে রাখো, পিত্তরসে কোনো এনজাইম নাই। মানবদের লবণাক্ততা পার্শ্ব অংশ, অগ্রপার্শ্ব, সামনের পাশে, অগ্রপার্শ্ব। বিএমআই এই যেটা কিলোগ্রামে দেহের ওজন এবং মিটারে উচ্চতার বর্গের অনুপাত, কথা একদম পারফেক্ট। এগুলো আমরা ছোটবেলার থেকেই এসএসসি লেভেল থেকে শিখে আসতেছি। বিএমআই হচ্ছে আমার ওয়েট কেজিতে হবে, আর হাইট মিটারে নিয়ে এটারে বর্গ করে অনুপাত করে দিব, যা আছে তাই। লাইপোলাইটিক এনজাইম, এটা লিসিথিনেস। তোমরা ইলাস্টেজ আর কোলাজিনেস মনে করো না যে এটা ফ্যাটি অ্যাসিডকে ভাঙতে পারে না। একটু মুখস্থ করা লাগবে, এইখানে একটু মুখস্থ করা লাগবে, বুঝো। আমিষ পরিপাকের এনজাইম কোনটা? ডেন্টালের কোশ্চেন। ওই যে আমিষ পরিপাকের এনজাইম হচ্ছে ইলাস্টেজ। ওই যে 8 নম্বর এনজাইম মনে আছে আমরা পড়ছিলাম কোথায়? এই যে এখানে আমরা যে একটু আগে ক্ষুদ্রান্ত্রের খাদ্য পরিপাক যে পড়ার সময় এই যে এখানে একটা শব্দ আছে না, এই যে ইলাস্টেজ। ওকে, ইলাস্টেজ। গ্লাইকোজেন কোথায় জমা থাকে? আমার হৃদয়ে। ওকে, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন B12। এই যে B12, এটার আরেক নাম হচ্ছে সায়ানোকোবালামিন। আর হচ্ছে ভিটামিন B3, এটা আরেক নাম হচ্ছে নিয়াসিন। আমি জানি না তোমরা এগুলো পারো কিনা, পারা উচিত। নিয়াসিন। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আর ভিটামিন B9 হচ্ছে রিবোফ্লেভিন। রিবোফ্লেভিন। আশা করি তোমরা এই জিনিসগুলো জানো।
কি জানি, আচ্ছা হ্যাঁ, কোনটি সঠিক, কোনটি সঠিক দিয়ে তো পৃথিবীর সবই ব্যাখ্যা করা যাবে। এদিকে ভুলতে আবার কি, স্থূলতা হবে লাইনটা, আরে এটা হচ্ছে স্থূলতা। এশিয়ানদের মধ্যে স্থূলতা প্রবণতা বেশি, ভুল কথা। বিএমআই 25-এর কম, অপুষ্টি না 40-এর, না এটা না, এই যে এইটাই হবে। ব্যারিয়াট্রিক্স ইজ অল অ্যাবাউট ওবেসিটি। ওকে, পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ, পাকস্থলী বললে একটা কথাই আসবে, ডান। উপাদান 9, পিত্তরসের মধ্যে গ্লুকোজ থাকে না, সরি, পিত্তরসের উপাদানের মধ্যে গ্লুকোজ থাকে না। গ্লুকোজ ইজ দ্য রাইট অ্যান্সার। বডি মাস ইন্ডেক্স, পূর্ণবয়স্ক, স্বাভাবিক, এই যে এটা 18 থেকে 25-এর কম। একই কথা, এই যে জিনিসটা কতবার আসছে দেখো, একই কথা। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে, HCl নিঃসরণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে না, নাকি ভুলেছে? HCl অ্যাসিড। আচ্ছা, এবার এই জায়গায় তোমাদের একটা অন্য জায়গায় দেখাই। ওই যে তোমাদের মনে আছে হরমোনের একটা অ্যাক্টিভিটি ছিল, হরমোনের একটা খেলা ছিল লাস্টের দিকে, স্নায়ুতন্ত্রের এই যে হরমোন, এইখানে দাঁড়া, এখানে দেখো, এই যে দেখো, এই যে গ্যাস্ট্রিন, খেয়াল করো, এই যে গ্যাস্ট্রিন HCl এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁতের বিপরীতে কনফার্ম প্যারোটিড গ্রন্থি, লালা গ্রন্থি। খাদ্য গিলে ফেলার সময় ষড়যন্ত্র। আচ্ছা, এই জায়গায় একটা কনফার্মেশন একটু নেওয়া লাগবে। এটা ঢাকনা হবে, এই জায়গায় ব্ল্যাঙ্ক হবে, এটা ব্ল্যাঙ্ক হবে, ইটস নট দ্য রাইট অ্যান্সার, এটা ব্ল্যাঙ্ক হবে। নিম্নলিখিত কোন পদ্ধতিতে অ্যামিনো অ্যাসিড শোষণ হয় না? প্যাসিভ শোষণ বলতে কিছু নাই, প্যাসিভ শোষণ এটাতে হয় না। সক্রিয় শোষণ, ব্যাপন, পিনোসাইটোসিস সবই হবে। একই কথা, ভিটামিন বি কমপ্লেক্স, পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, অন্ত্রের কোন স্তরে এটা না একটু আগে বললাম, মিউকোসা। কোনটি খাদ্যমণ্ডকে নাসা ছিদ্রপথে কোনটি খাদ্যমণ্ডকে মানুষদের নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা দেয়? খাদ্যমণ্ডকে উপরে, এটা কোমল তালু হওয়ার কথা না, কোমল তালু। নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান? আল্লাহ, একই জিনিস বারবার আসতেছে, বারবার সিমিলার। ইউরিয়া তৈরির সাথে ইউরিয়া, লিভারে অর্নিথিন চক্র, কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া। অর্নিথিন চক্রের খেলাটা হচ্ছে, এখানে কি উৎপন্ন হয়? যকৃত তো অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। কেমন জানি হচ্ছে, অনেক বেশি ইউরিক অ্যাসিড জড়ি হয়ে গেলে তাইলে অ্যামোনিয়া হইল, তারপরে কার্বন ডাইঅক্সাইড হইল, তারপরে এইটা মিললা, এইটা হইল, তারপর এইটা চলে গেল কিডনিতে, এবং কিডনিতে এটা ইউরিন হয়ে বের হয়ে গেল। তাহলে খেলা হচ্ছে কোথায়? অর্নিথিন চক্র, যকৃতে। হ্যাঁ, ঠিকই আছে। 9, কোনটি সম্পর্কযুক্ত নয়? ক্যান্সার। ওকে, মানুষের যকৃতের বাইরের গ্লিসন্স ক্যাপসুল, কারণ লিভারের বাইরের যে আবরণ, দ্যাটস কল গ্লিসন্স ক্যাপসুল। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে একদম লিভারের সূক্ষ্ম আণুবীক্ষণিক গঠনের যে ব্যাখ্যাটা আছে সেইখানে অবশ্যই লেখা থাকার কথা। এটা এই যে লিভার, হ্যাঁ, এই যে দেখো, বাপরে কি পরিমাণ ঘোলা লেখা হয়েছে। এই যে গ্লিসন্স ক্যাপসুল নামক পর্দা দিয়ে যকৃতের অভ্যন্তর বর্ষে যকৃত লোবের আণুবীক্ষণিক গঠনে দেখা যায়, লেখা আছে, তোমার বইয়ের সাথেও রিলেটেড হবে।
নিচের চোয়ালে মোলার 3-3-6, কোনো কথা নাই, 3-3-6। কারণ নিচের চোয়াল হচ্ছে, ধরো নিচের চোয়াল হচ্ছে সামনে এটা এরকম, তো এই পাশে 3টা মোলার, এই পাশে 3টা মোলার, টোটাল 6 মোলার। কাফফার সেল যকৃতের ম্যাক্রোফাজ হচ্ছে কাফফার সেল, কোনো সন্দেহ নেই। প্রোটিন পরিপাকের এনজাইম 9, এই যে এই জায়গাটা একটু বেশি ফোকাস দেওয়া লাগবে, 9। তাহলে এটা অ্যামাইলেজ, কারণ অ্যামাইলেজ হচ্ছে শর্করা পরিপাককারী এনজাইম। উইরসাং নালী, ডাক্ট অফ উইরসাং, কোথায়? ডাক্ট অফ উইরসাং মনে আছে? এই হইল পাকস্থ অগ্নাশয়ের বিভিন্ন লোবিউলস বা অ্যাসাইনাস থেকে যে নালীগুলা বাইর হয়, এগুলাকে বলা হয় অগ্নাশয় নালী। এগুলা বিভিন্ন জায়গা থেকে এরকম এরকম করে যুক্ত হতে থাকে। যদি আমি একটু পাতার মতো দেখাচ্ছি, বিষয়গুলো আরেকটু হচ্ছে ক্রিটিক্যাল। তো তখন ওইখান থেকে একটা এরকমভাবে একটা নালী আইসা এইরকম দুইটা খণ্ডে ভাগ হয়। দ্যাটস কল ডাক্ট অফ উইরসাং। তাহলে এটা অগ্নাশয়ে থাকবে। ইজি কোশ্চেন, না পারার কিছু নাই। বাম দিকের কোনটা ডান দিকের সাথে? না, কোলিসিস্টোকাইনের সাথে লালা, প্যানক্রিয়াস, পাচক রস, গ্যাস্ট্রিনের সাথে আন্তরিক রসের কোনো সম্পর্ক নাই। সিক্রেটিনের সাথে অগ্নাশয় রস। এটা ঠিক আছে। গ্রন্থি থেকে নিশ্চিত হয় না। টায়ালিন লালা গ্রন্থি থেকে নিশ্চিত হয়। লালা এনজাইম নাই, একটু আগে পড়লাম পিত্তরস। এই যে আর্মফোর্স মেডিকেল কলেজের কোশ্চেন, অলমোস্ট সিমিলার। কোনটি হারার পর কোনো পরিবর্তন সরাসরি শোষিত হয়? কোনো পরিবর্তন লাগবে না, পরিবর্তন লাগবে না খনিজ লবণে। কেন? কারণ হইল আমিষে লাগবে হচ্ছে এনজাইম। কোন এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। লিপিডে লাগবে লাইপোলাইটিক এনজাইম। শর্করাতে লাগবে অ্যামাইলোলাইটিক এনজাইম। কোন হরমোন পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা জাগায়? পিত্ত বের হতে, এটা তো কোলিসিস্টোকাইনিন হওয়ার কথা। এটা কোথায় আছে? ওই যে একটু আগে আমরা হরমোন পড়লাম না, ওই হরমোনের মধ্যে আছে। কোথায়? এই যে এখানে হরমোনের যে খেলা, সেই খেলা একটু যাই। এই যে খেলা, এই যে কোলিসিস্টোকাইনিন পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা যোগায়। লাইনগুলো তোমরা এতবার পড়বা যেন তোমাদের লাইনস কোথায় আছে এটা তোমাদের জন্য মুখস্থ হয়ে যায়। কোলিসিস্টোকাইনিন। পাকস্থলিতে খাদ্য পরিপাকের জন্য নিঃসৃত এনজাইম কোনটা? পাকস্থলিতে খাদ্য পরিপাক, নান অফ দিস দুইবার কেন? এনজাইম কোনটা? না, এখানে নান অফ দিস থাকলে এটা হওয়ার কথা না। কারণ কি? কারণ হইল বাবারে, হ্যাঁ, নান অফ দিস যদি হয় তাহলে দিস শুড নট বি দ্য অ্যান্সার, যদি এখানে পেপসিন না থাকে। নিচের কোনটি অন্তঃপেপটাইডাস, অ্যামিনোপেপটাইডাস। ওকে। কোনটি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? রোগ প্রতিরোধ না, মানে এটা ধরো 1 মিনিট, এখানে একটু চিন্তা করতে হবে। কোয়েশ্চেনটা কত নম্বর কোয়েশ্চেন? 84 নম্বর কোয়েশ্চেন। তো কোনটি, ধরো 1 মিনিট, রোগ প্রতিরোধ, হ্যাঁ কথা তো ঠিকই আছে, রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। তো আর্মফোর্স মেডিকেল 22 সেশনের কোয়েশ্চেন। রোগ প্রতিরোধ চিন্তা করলে তো প্লাজমা প্রোটিন আসবে। তো প্লাজমা প্রোটিনে প্রশ্নটা তো এইটাই ছিল, কোনটি রোগ প্রতিরোধে ভূমিকা রাখে? হ্যাঁ, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। হ্যাঁ, তাহলে গ্লোবিউলিন হবে। শুড বি দ্য অ্যান্সার ইজ গ্লোবিউলিন, আই গেস। হ্যাঁ, ভুল হওয়ার কথা না। কিন্তু আমার মনে হয় এইখানে নিচের কোনটি অন্তঃপেপটাইডেস হবে, এইটার উত্তরটা অন্তঃপেপটাইডেস শব্দটা আসলে
আমার মনে হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ না হয়ে এটা হওয়া উচিত ট্রিপসিন। হ্যাঁ, একটু একটু কারেকশন, হ্যাঁ, ট্রিপসিন হবে অন্তঃপেপটাইডেজ। এটা গ্লোবিউলিন কনফার্ম। নিচের কোন কোষ ইন্ট্রিনজিক ফ্যাক্টর অফ ক্যাসেল গঠন করে? ইন্ট্রিনজিক ফ্যাক্টর জি সেল, গ্যাস্ট্রিক সেল। প্রাপ্তবয়স্ক পুরুষের আদর্শ বিএমআই মুখস্থ, এগুলো আমাদের মুখস্থ, 18.5 থেকে 25-এর কাছাকাছি। জিহ্বার কোন অংশে লবণাক্ত? আগে তিতা পরে মিঠা, কিন্তু মাঝখানে দুই পাশে লবণাক্ত, অগ্রভাগের পার্শ্বদেশ। ফরশিওর, ফরশিওর। নিঃসৃত হয় প্যারাইটাল, প্যারাইটাল, পাকস্থলী প্যারাইটাল, এসিএল। তাইলে পেপসিন, গ্যাস্ট্রিন, না এটা ইন্ট্রিনজিক ফ্যাক্টর হবে? এটা কি একই জিনিস বারবার আসছে নাকি? আচ্ছা, ওকে। নিচের কোনটি যকৃতের? একই কোয়েশ্চেন, এফএমসির একই কোয়েশ্চেন। রাইট লোব, রাইট লোব। নিচের কোন প্লাজমা প্রোটিন লিভারে তৈরি হয় না? হয় না। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, গামা গ্লোবিউলিন। হ্যাঁ, তাহলে এটা ইমিউনোগ্লোবিউলিন হওয়া উচিত। নিচের কোন এনজাইমটি পিত্তরসে থাকে? পিত্তরসে থাকে। পিত্তরসে কোনো এনজাইমই থাকে না, কোনোটিই নয়, তাই না? হ্যাঁ। প্যানক্রিয়াসের আইলেটস আর লোয়েঙ্গার্সের কোন কোষ থেকে? ওফ, এটা জটিল প্রশ্ন, এত জটিল প্রশ্ন আমরা পারি। সিক্রেটিন নিঃসৃত হয়, সিক্রেটিন অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে, তাই না? সিক্রেটিন, দাঁড়াও একটু চেক করে নিই। এই যে, না 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 না, ডিউডেনামের মিউকোসা, মাই মিস্টেক, সরি সরি সরি, মাই মিস্টেক, ডিউডেনাম। হ্যাঁ, ডিউডেনাম হবে, এটা প্যানক্রিয়াস হবে না, ডিউডেনাম হবে। মিউকোসা, ডিউডেনাম মিউকোসা থেকে তৈরি হয় ভিটামিন বি12, রিবোফ্লেভিন, রিবোফ্লেভিন, সায়ানোকোবালামিন, বি6, রিবোফ্লেভিন, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। আমার একটু বইল, যদি মিস্টেক হয় আশা করি হওয়ার কথা না, ফলিক অ্যাসিড। ওকে। চিকিৎসাবিদ্যার কোন শাখায়? একটু আগে আমরা পড়ছি, চিকিৎসাবিদ্যার কোন শাখায়? ব্যারিয়াট্রিক্স। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিন পরিণত করবে পেপসিন এনজাইম। এটা সব ঘটনা ঘটবে স্টোমাকে। হয় না, হয় না। পাকস্থলী থেকে নিঃসৃত হয় না এমাইলেস, বাকিগুলো হয়। নয়, নয় লালা গ্রন্থি নয়, কি একটা দুঃসহ প্রশ্ন। নয় কোনটা সত্য? নয় কোনটিকে সত্য বললে ভুল হবে? এটা হচ্ছে ম্যাক্সিলারি। ম্যাক্সিলারি ইজ নট সালাইভারি গ্ল্যান্ড। ওরে বাপ রে বাপ, কঠিন প্রশ্ন, অনেক কঠিন। এটা মনে হয় 5 বার দাগাইছে এই পর্যন্ত। পিত্তনালী, পিত্তনালী, পিত্তনালী এই হচ্ছে পাকস্থলী, পাকস্থলীর পরে এই হচ্ছে ডিউডেনাম, এই হচ্ছে লিভার, এই হচ্ছে এইখানে এসা হ্যাপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা। তার মানে এটা ক্ষুদ্রান্ত্রে হবে ডিউডেনাম। অ্যাপেন্ডিক্স সিকামে থাকে, ব্রো সিকামে থাকে, উই নো দিস। কত বিএমআই স্বাভাবিক ওজন? একটু আগে পড়লাম, একটু আগে। একই রকম প্রশ্ন, একই রকম, কঠিন না, সহজ। প্রথমে কিছু প্রশ্নে মনে হয়েছিল একটু ব্যাখ্যা করার দরকার, ছোট্ট করে বলেছি। সব আছে, সব। যদি এখানে কোনো মিস্টেক হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি একেবারেই মুখস্থ বিদ্যার উপরে বলেছি। কিছু কিছু প্রশ্ন আমার সামনে ছিল, আমি একটু দেখছি যে এমসিকিউর অপশনে ঠিক আছে কিনা। সো ইটস অল অ্যাবাউট চ্যাপ্টার 3-তে এই ধরনের প্রশ্ন আসছে, অনেক রিপিটেটিভ কোয়েশ্চেন আছে। তোমরা একটা আইডিয়া হয়তো পাইছো, এটার উপর আমল করে তোমরা সামনে আগায় যাও। দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে, বোটানি 4 অ্যান্ড বোটানি 7। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।